وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আজ 27শে সেপ্টেম্বর 2024 খ্রিস্টাব্দ, 12ই আশ্বিন 1431 বঙ্গাব্দ, 23শে রবিউল আউয়াল 1446 হিজরি, অর্থাৎ রবিউল আউয়াল মাসের চতুর্থ জুমায় মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে বিভিন্ন রকম দুনিয়াবি ব্যস্ততা থেকে আড়াল করে নানান রকম অসুখ বিসুখ রোগ শোক বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিনে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ ইবাদত জুমার নামাজ আদায় করার লক্ষ্যে পৃথিবীর সবচাইতে পবিত্রতম জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন। সেই জন্য অন্তরে অন্তঃস্থল থেকে সেই রবের দরবারে তারই শেখানো বাক্যে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। সকল প্রশংসা একজনের জন্য, তিনি কে? সম্মানিত উপস্থিতি, আমরা ধারাবাহিকভাবে রাসূলের জীবন চরিত্র নিয়ে আলোচনা শুরু করেছিলাম। তো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু ইসলাম প্রতিষ্ঠায় হিজরতের গুরুত্ব এবং তাৎপর্য। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক তার ইবাদতের জন্য যেমন মানব জাতিকে সৃষ্টি করেছেন, ঠিক তদ্রূপ মানব জাতির হেদায়েতের জন্য যুগে যুগে অসংখ্য অগণিত নবী রাসূলকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। নবী রাসূলগণ তাদের সকল চেষ্টা ও শ্রম সাধনা এ পথে অকাতরে বিলিয়ে দিয়েছেন। দিন রাত তারা মানুষকে আল্লাহর পথে আহ্বান করেছেন। খুব কম সংখ্যক মানুষ তাদের এই ডাকে সাড়া দিলেও অধিকাংশ মানুষই তাদের এই দাওয়াতকে প্রত্যাখ্যান করেছে। হকের এই দাওয়াতকে তারা শুধুমাত্র প্রত্যাখ্যান করে ক্ষান্ত হয়নি, বরং বিভিন্ন যুগে নবী রাসূলগণ যখন দাওয়াতি কাজ করত
কতিপয় নরকের কীট তাদের উপর নানাভাবে নিপীড়ন, নির্যাতন, অন্যায় আর অত্যাচার করত। তাদের এই মহান কাজে বিভিন্নভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করত, তাদেরকে হত্যার চেষ্টা করত, এমনকি দেশ ত্যাগ করতে বাধ্য করা হতো। বিভিন্ন যুগে নবী রাসূলগণ যখন মানুষের দ্বারে দ্বারে গিয়ে আসমানি বার্তা পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করতেন, তখন তাদের উপর নেমে আসতো বর্বরচিত নৃশংস পাশবিক অত্যাচার। জীবনের এই কঠিন মুহূর্তে রবের পক্ষ থেকে তাদেরকে হিজরতের আদেশ করা হতো। আল্লাহর আদেশ পালন করতে গিয়ে তারা নিজ মাতৃভূমির মায়া ত্যাগ করে পরিবার পরিজন আত্মীয় স্বজন থেকে বিচ্ছিন্ন হয়ে তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের দেখানো পথে হিজরত করতেন। সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী, বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও নিজ মাতৃভূমি মক্কা ত্যাগ করে মদিনায় হিজরত করতে হয়। 40 বছর বয়সে নবুয়ত পাওয়ার পর 53 বছর পর্যন্ত মোট 13 বছর তিনি মক্কা ইসলাম প্রচার করলেন। অর্থাৎ তার জীবনের সিংহভাগ সময় তিনি মক্কাতে কাটিয়ে দিলেন। মক্কার পথে প্রান্তরে, অলিতে গলিতে, আনাচে কানাচে সর্বত্র তিনি তাওহীদের বাণী পৌঁছিয়ে দিলেন। কিন্তু তাদের মধ্যে অতি নগণ্য সংখ্যক মানুষ তার এই দাওয়াতকে কবুল করেছে, আর অধিকাংশ মানুষই তার এই দাওয়াতকে প্রত্যাখ্যান করেছে। তারা যে শুধুমাত্র প্রত্যাখ্যান করেছে তা নয়, বরং বিভিন্নভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নবদীক্ষিত মুসলিমদের উপর চালিয়েছেন নিপীড়নের স্টিম রোলার। কখনো ফুটন্ত গরম পানিতে ফেলে, কখনো জ্বলন্ত অঙ্গারের মধ্যে নিক্ষেপ করে, কখনো উত্তপ্ত মরুভূমিতে টানা হেঁচড়া করে, কখনো বুকের উপর পাথর চাপা দিয়ে তারা নবদীক্ষিত মুসলিমদের উপর নিপীড়ন করেছে। এত নিপীড়ন নির্যাতন সহ্য করার পরও তারা আল্লাহর দ্বীনের উপর অবিচল ছিল। কেউ কেউ আবার নিজেদের মহামূল্যবান জীবনকে বিসর্জন দিলেও ঈমান হারা হয়নি। তো নবদীক্ষিত এই মুসলিমদেরকে অত্যাচার, নিপীড়ন থেকে কিছুটা রক্ষা করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের ৫ম এবং ৬ষ্ঠ বছরে কিছু সংখ্যক নবমুসলিমকে মক্কা থেকে আবিসিনিয়া অর্থাৎ বর্তমান ইথিওপিয়ায় হিজরত করার আদেশ দেন। তৎকালে আবিসিনিয়ার শাসন ক্ষমতায় ছিলেন একজন ন্যায়পরায়ণ ক্ষুধাভীরু শাসক, তার নাম হচ্ছে নাজ্জাশী। তখন পর্যন্ত তিনি ইসলাম ধর্মে দীক্ষিত হন নাই, পরবর্তীতে তিনি ইসলাম ধর্ম কবুল করেছিলেন। তো সেখানে গিয়ে মুসলিমরা কিছুটা নিরাপদে এবং শান্তিতে জীবনযাপন করতে লাগলেন। অন্যদিকে তীব্র নিপীড়ন, নির্যাতন, অন্যায় আর অত্যাচারের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতেই রয়ে গেলেন। তিনি চেষ্টা করেছিলেন কিভাবে এই সকল পথ হারা মানুষদেরকে সঠিক পথে আহ্বান করা যায়, কিভাবে তাদেরকে অন্ধকার সমূহ থেকে আলোর পথে আনা যায়। তো নবুয়তের ১০ম বছরে শাওয়াল মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেলেন। চাচাকে হারানোর সুখ কাটতে না কাটতেই তার কয়েকদিন পর তার প্রিয়তমা স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার মায়া ত্যাগ করে চিরবিদায় নিয়ে চলে গেলেন। কোন কোন বর্ণনায় আছে 1 মাস, কোন কোন বর্ণনায় আছে 3 দিন। তো একসাথে দুইজন প্রিয় ব্যক্তিত্বকে হারিয়ে রাসূল অত্যন্ত ব্যথিত, মর্মাহত হন এবং একা হয়ে পড়েন। একদিকে চাচা আবু তালিব ছিলেন তার শৈশবের আশ্রয়স্থল, যৌবনের অভিভাবক এবং পরবর্তী জীবনের একনিষ্ঠ সমর্থক। যদিও এই আবু তালেব ইসলাম ধর্ম কবুল করেন নাই, তারপর সর্বদা তিনি বিপদে আপদে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ছিলেন। অন্যদিকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন বিপদে আপদে সান্ত্বনা দানকারী, পরামর্শদাতা। যখনই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশরিকদের থেকে নিপীড়িত, নির্যাতিত, অত্যাচারিত হয়ে বাড়িতে ফিরে আসতেন, তখন এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিভিন্নভাবে রাসূলকে সেবা শুশ্রূষা করতেন, মানসিকভাবে তাকে শক্তির যোগান দিতেন। তো একই সাথে দুইজন প্রিয় ব্যক্তিত্বকে হারিয়ে রাসূল অত্যন্ত ব্যথিত হয়। এই সুযোগে কুরাইশগণ তার উপর নিপীড়নের মাত্রা আরো বাড়িয়ে দেয়। তো কুরাইশদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে তায়েফে গমন করার সিদ্ধান্ত নেন যে আমি তায়েফে গিয়ে ইসলাম ধর্ম প্রচার করব। এই লক্ষ্যে তার পালক পুত্র হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে রাসূল তায়েফে যান। রাসূল যখনই তায়েফে প্রবেশ করেন তখন এই তায়েফবাসীও না বুঝে না শুনে তার উপর নিপীড়ন করে। যেই নবী রাস্তায় হাঁটলে পরে আল্লাহ তাআলা আকাশে সূর্যের নিচে একখণ্ড মেঘ দিয়ে রাখতেন,
যাতে করে রোদের তাপ আমার রাসূলকে কষ্ট না দেয়। এত সম্মান আমার রাসূলকে আল্লাহ তাআলা দিয়েছেন, আরশে আজিমের মেহমান পর্যন্ত তাকে বানানো হয়েছে। কোন নবী রাসূলকে আল্লাহ পাক মেরাজ করেন নাই উইদাউট বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবী যখন মক্কার গলিতে গলিতে পথে প্রান্তরে ইসলাম প্রচার করেছে, তখন তিনি ফুল পেয়েছে না পাথর পেয়েছে? তায়েফে যখন তিনি গিয়েছেন, ফুল পেয়েছে না পাথর পেয়েছে? এমন পাথর তারা মেরেছে, বাছাই করে তীক্ষ্ণ তীক্ষ্ণ পাথর রাসূলকে টার্গেট করে তারা নিক্ষেপ করেছে। মাথা থেকে পা পর্যন্ত রক্তাক্ত হয়ে গিয়েছে। মাথার রক্তগুলো গড়িয়ে গড়িয়ে পায়ের তলার মধ্যে এসে শুকিয়ে জুতার মধ্যে জমাট বেঁধে গিয়েছে। রাসূল সেন্সলেস হয়ে পড়ে গেলেন। এমন অবস্থায় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা রাগান্বিত, সমস্ত ফেরেশতারা অস্থির হয়ে গিয়েছে, আপনি আজকে যা বলবেন তাই হয়ে যাবে। মালাকুল জিবাল পাহাড় নিয়ন্ত্রণের ফেরেশতা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধুমাত্র একবার হা সূচক সম্মতি দিন, মক্কা থেকে আবু কুবাইস পাহাড়কে তুলে এনে এই তায়েফবাসীর মাথার উপর আমি ধসিয়ে দিব। রাসূল বললেন, তাহলে আমি কেন আছি? তাদেরকে যদি শেষ করে দেওয়া হয়, আমি কাদের দ্বারে দ্বারে গিয়ে ইসলাম প্রচার করব? জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি তাদেরকে কোনো প্রকার অভিশাপ দিলেন না, বরং তাদের জন্য তিনি কি করলেন? দোয়া করলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদেরকে হেদায়েত দান করে। সম্মানিত উপস্থিতি, এই দুনিয়ার জমিনে ইসলাম এমনি এমনি প্রতিষ্ঠিত হয়নি। এই ইসলামের জন্য অনেক রক্ত ঝরেছে, অনেক মানুষ অনেক নিপীড়ন, নির্যাতন, অন্যায়ের অত্যাচার সহ্য করেছে, অনেক মানুষ তাদের জীবন পর্যন্ত বিসর্জন দিয়েছে। এই জন্য ওই যুগের মানুষগুলো তাদের জীবন, ধন সম্পদ এবং জানমালের চাইতে তারা কাকে বেশি ভালোবেসেছে? ইসলামকে বেশি ভালোবেসেছে। নিজেদের মহামূল্যবান জীবনের চাইতে আল্লাহ এবং তার রাসূলকে বেশি ভালোবেসেছে। এখন আমাদের যদি প্রশ্ন করা হয়, আমরা ইসলামের জন্য কতটুকু ত্যাগ করেছি, আমরা ইসলামের জন্য কি করেছি, আমরা কি উত্তর দিব বলেন? সম্মানিত উপস্থিতি, আমরা এই ইসলামটাকে একটা রেডিমেড ধর্ম হিসাবে পেয়েছি। বাপ দাদার থেকে বংশ পরম্পরায় উত্তরাধিকার সূত্রে মুসলিম হয়েছি। এই জন্য ইসলাম ধর্মের প্রকৃত মর্ম, প্রকৃত অর্থ আমরা উপলব্ধি করতে পারি না। আমরা নামে নিজেদেরকে মুসলিম পরিচয় দিলেও আমাদের কাজে কর্মে, কৃষ্টি কালচার, সভ্যতা, সংস্কৃতি সব ক্ষেত্রে আমরা কাফের, মুশরিক, মুরতাদ আর নাস্তিকদেরকে অনুকরণ করি। আমার কথা বিশ্বাস না হলে আপনারা চাইলে যাচাই বাছাই করে দেখতে পারেন। তরুণ প্রজন্মের 10 জন ছেলে 10 জন মেয়েকে ডাকুন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করুন 10 জন নবীর নাম, 10 জন সাহাবীর নাম, কোরআনের 10টা আয়াত দেখেন তারা পারে কিনা। একই ব্যক্তিকে আপনি 10 জন খেলোয়াড়ের নাম জিজ্ঞাসাবাদ করেন, 10 জন মডেলের নাম জিজ্ঞাসাবাদ করেন, আমার ভাই বোনের অত্যন্ত সুন্দর করে বলতে পারবে, ঠিক না ঠিক? সম্মানিত উপস্থিতি, আমাদের শুধুমাত্র নামে মুসলিম পরিচয় দিলেই চলবে না। এই যে মুসলিম নাম, এই মুসলিম নামটার প্রতি আমাদের সুবিচার করতে হবে। সম্মানিত উপস্থিতি, সূরাতুন নিসা 136 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر فقد ضل ضلالا بعيدا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনো। ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি, আমি আমার রাসূলের প্রতি যে কিতাব অবতীর্ণ করেছি তার প্রতি তোমরা ঈমান আনো। ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল, ইতিপূর্বে আমি আল্লাহ তাআলা যত কিতাব অবতীর্ণ করেছি তার প্রতি তোমরা ঈমান আনো। ওয়া মান ইয়াকফুরু বিল্লাহি, আর যেই ব্যক্তি আমি আল্লাহকে অস্বীকার করবে, ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি, আমার ফেরেশতাদেরকে, আমার নবীদেরকে এবং পরকাল দিবসের প্রতি অবিশ্বাস করবে, ওই ব্যক্তি স্পষ্ট গুমরাহির মধ্যে নিমজ্জিত। সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে আয়াতের সরল অনুবাদ। এবার যদি আমরা একটু হিডেন মিনিং এর দিকে লক্ষ্য করি, এই আয়াতের তৃতীয় এবং চতুর্থ শব্দ, আল্লাহ বলছেন আমানু আমিনু, ঈমানদারেরা তোমরা ঈমান আনো। আল্লাহ বলেন নাই কাফারু আমিনু, আল্লাহ বলেন নাই মুশরিকু আমানু। আল্লাহ কাদেরকে ঈমান আনতে বলেছেন? একটু মনের ভিতরে প্রশ্ন জাগে না যে ঈমানদারদেরকে আল্লাহ আবার কেন ঈমান আনতে বলেছেন?
তাহলে ঈমান আমাদেরকে কিভাবে আনতে হবে? আমি উপস্থিত বুদ্ধি দিয়ে আপনাদের একটু বোঝানোর চেষ্টা করি। ধরেন আমি বললাম যে আমার মিম্বারের পিছনে একটা ক্ষুধার্ত সিংহ আছে, গত 10 দিন যাবৎ সে কিছু খায় না। এখন এই কথার উপর যদি আপনি ঈমান আনেন বা বিশ্বাস করেন, আপনার পরবর্তী কার্যক্রম কি হবে? আপনি কি করবেন? এখানে বসে থাকবেন? প্রথমে আপনার নিজের সেফটি নিশ্চিত করবেন, ঠিক কিনা? অথবা বললাম যে আমাদের সিভিল এভিয়েশনের সবচেয়ে দক্ষ ইঞ্জিনিয়ার বলেছে যে 10 মিনিটের পর আমবাগান মসজিদ ভেঙে যাবে। এই কথা যদি আপনারা বিশ্বাস করেন, একজনও কি এখানে থাকবেন? থাকবেন? আগে নিজের নিরাপত্তা নিশ্চিত করবেন, ঠিক কিনা? তো আল্লাহর প্রতি ঈমান আনা, পরকাল দিবসের প্রতি ঈমান আনা, রাসূলের প্রতি ঈমান আনা, এগুলোর প্রতি ঈমান আনা মানে কি? সুদ খাওয়া, ঘুষ খাওয়া, জেনা ব্যভিচার করা, অন্যায় কাজ করা, খারাপ কাজ করা? বলেন, কেউ যদি পরকাল দিবসকে বিশ্বাস করে, ওই ব্যক্তি কখনোই কোনো প্রকার খারাপ কাজ করবে? বলেন, নামাজ ছাড়বে এক ওয়াক্ত। এখন আমরা কি আমানু আমিনু? আল্লাহ বলছেন ঈমানদারেরা তোমরা ঈমান আনো। তো আমরা কি ওই কাতারের মধ্যে পড়ি না? সম্মানিত উপস্থিতি, শুধুমাত্র মুখে মুখে ঈমানদার পরিচয় দিলে চলবে না, আমাদের এই ঈমানদার নামটার প্রতি সুবিচার করতে হবে। সূরাতুল বাকারা 208 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমান এনেছো, এবার তোমাদের কাজ হচ্ছে তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করে যাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর তোমরা কখনোই শয়তানের পদাঙ্ক সমূহকে অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তানের পদাঙ্ক কি? সুদ শয়তানের পদাঙ্ক, ঘুষ শয়তানের পদাঙ্ক, জেনা শয়তানের পদাঙ্ক, ব্যভিচার শয়তানের পদাঙ্ক, অন্যের সম্পদ আত্মসাৎ করা শয়তানের পদাঙ্ক, মানুষকে কষ্ট দেওয়া শয়তানের পদাঙ্ক, ঠিক না ব্যাঠিক? এখন আমরা কি শয়তানের পদাঙ্ক অনুসরণ করব? বলেন, তাহলে কাদের পদাঙ্ক অনুসরণ করব? নবী রাসূলদেরকে এবং আম্বিয়া কেরাম বা সাহাবা কেরাম যারা আছে তাদের পদাঙ্ককে আমরা অনুসরণ করব, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, কোথায় যেন ছিলাম? রাসূল তায়েফে গেলেন, সেখানে মার খেলেন। তো তায়েফ থেকে রাসূল ফিরে আসার পর, মক্কায় আসার পর মনে মনে পরিকল্পনা করতে লাগলেন কিভাবে এই দাওয়াতি কার্যক্রমটাকে সামনের দিকে এগিয়ে নেওয়া যায়। তখন তিনি হজের মৌসুমটাকে কাজে লাগানোর সিদ্ধান্ত নিলেন। তো অতি প্রাচীনকাল থেকে, অনেক আগ থেকে মক্কার আশেপাশের মানুষ, হেজাজ, ইয়ামেন, মদিনা, বিভিন্ন অঞ্চলের মানুষ মক্কায় হজ করতে আসতো। তো রাসূল দাওয়াতের কয়টা স্তর গত জুমায় বলেছিলাম? 4টা স্তর। গত জুমায় আমরা 2টা স্তর সম্পর্কে আলোচনা করেছিলাম, এইটা হচ্ছে 3য় স্টেপ। তো রাসূল মক্কার বহিরাগত যারা আছে তাদের কাছে ইসলাম প্রচার করার সিদ্ধান্ত নিলেন। তো তিনি দেখছিলেন মদিনা থেকে আগত কিছু লোক আকাবা নামক স্থানে দাঁড়িয়ে কথা বলছিল, 6 জন ব্যক্তি। তো রাসূল তাদের কাছে গেলেন, তাদেরকে দাওয়াত দিলেন। তো ওই লোকগুলো আগে থেকেই মদিনার ইহুদিদের কাছ থেকে শেষ নবীর আবির্ভাব সম্পর্কে জেনেছিল, তার স্বভাব চরিত্র সম্পর্কে জেনেছিল। রাসূল তাদের কাছে যাওয়ার পর দাওয়াত দিলেন, কোরআন তেলাওয়াত করে শোনালেন। তারা বুঝতে পারলেন যে না, সেই হচ্ছে শেষ জামানার সর্বশেষ নবী। তখন তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনলেন এবং রাসূল তাদেরকে বায়াত দিলেন যে তারা যেন মদিনাতে গিয়ে ইসলাম ধর্ম প্রচার করে। ইসলামের ইতিহাসে এটাকে বলা হয় বায়াতে আকাবা আউয়াল, অর্থাৎ আকাবার প্রথম শপথ। তার ঠিক 1 বছর পর, অর্থাৎ নবুয়াতের 12তম বছরে হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু 70 জন পুরুষ, 2 জন মহিলা, অর্থাৎ মোট 73 জন মুসলিমের একটা কাফেলা নিয়ে তিনি মক্কাতে আসে হজ করতে। তখন আবার আকাবা নামক স্থানে রাসূল তাদের সাথে সাক্ষাৎ করে, তাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনায়, বিভিন্ন ধর্মীয় বিষয়ে তালিম দেন। এরপর উপস্থিত জনতাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত গ্রহণের প্রস্তাব দেন। তখন তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কোন কোন বিষয়ে বায়াত নিব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে 6টা বিষয়ে বায়াত দিলেন। বলেন, কয়টা বিষয়? 1 নাম্বার, আমরা এক আল্লাহর ইবাদত করব, তার সাথে অন্য কাউকে অংশীদার সাব্যস্ত করব না। 2 নাম্বার, আমরা চুরি, ডাকাতি, রাহাজানি বা অন্য কোনো প্রকার অন্যায় কাজে লিপ্ত হব না। 3 নাম্বার, আমরা কখনোই ব্যভিচার করব না এবং সমাজের মধ্যে কোনো প্রকার অশ্লীলতাকে প্রমোট করব না। 4 নাম্বার, কোনো অবস্থাতেই আমরা সন্তানদেরকে হত্যা করব না, চাই সে পুরুষ হোক, চাই সে নারী হোক। 5 নাম্বার, আমরা কারো প্রতি মিথ্যা অপবাদ দিব না, কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিব না। 6 নাম্বার, আমরা সর্বদা হযরতের প্রতি অনুগত থাকব এবং কখনোই তার ন্যায় বিচারে আমরা কি হব না? অবাধ্য হব না। এই 6টা বিষয়ে বায়াত দেওয়ার পর তারা আবার মদিনাতে চলে গেলেন।
তো কুরাইশগণ যখন জানতে পারলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাবা নামক স্থানে মদিনাবাসীদের নিকট ইসলাম প্রচার করছে এবং তাদেরকে মদিনায় গিয়ে ইসলাম প্রচার করতে বলেছে, সেও সুযোগ পেলে মক্কা থেকে পালিয়ে মদিনায় চলে যাবে, তখন তারা রাসূলকে হত্যার চূড়ান্ত পরিকল্পনা শুরু করে। তারা বলাবলি করতে লাগলো যে একে আর বাঁচিয়ে রাখলে চলবে না। তো একদিন আবু জাহেল দারুন নদওয়া তার সঙ্গী সাথীদের সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার পরিকল্পনা করে। দীর্ঘ আলোচনার পর তারা এই সিদ্ধান্তে উপনীত হয় যে মক্কার প্রত্যেকটা গোত্র থেকে সুঠাম দেহের অধিকারী শক্তিশালী যুবকদেরকে বাছাই করা হবে। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে নবী হত্যার সাথে প্রত্যেকটা গোত্র কেন জড়িত থাকবে? কারণ রাসূলের বংশ ছিল অনেক বড়। যদি মাত্র মক্কার কোনো নির্দিষ্ট গোত্র নবী হত্যার সাথে জড়িত থাকে, তাহলে তার মৃত্যুর পর তার বনু হাসিম গোত্রের লোকেরা তাদের বিরুদ্ধে রক্তবন চাইবে। এই জন্য প্রত্যেকটা গোত্র থেকে মানুষ বাছাই করা হচ্ছিল, যাতে করে রাসূলের মৃত্যুর পর বনু হাসিম গোত্র সবার বিরুদ্ধে যুদ্ধ করার মতো সাহস না দেখায়। তো যাই হোক, এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য তারা দিন তারিখ সব কিছু নির্ধারণ করলো। এদিকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের কাছে এসে তাদের সমস্ত পরিকল্পনা ফাঁস করে দিলেন এবং আল্লাহর পক্ষ থেকে রাসূলকে হিজরতের আদেশ দিলেন। সম্মানিত উপস্থিতি, তো এবার আমরা জানার চেষ্টা করব হিজরতের ফজিলত বা তাৎপর্য বা গুরুত্ব কতটুকু, হিজরত করলে কি হবে। সূরাতুন নাহল 41 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা হাজারু ফিল্লাহি মিন বাদি মা যুলিমু লানুবাব্বিআন্নাহুম ফিদ দুনিয়া হাসানা ওয়া লা আজরুল আখিরাতি আকবার লাউ কানু ইয়ালামুন। আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা হাজারু ফিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় হিজরত করে, মিন বাদি মা যুলিমু, নিপীড়িত হওয়ার পর, লানুবাব্বিআন্নাহুম ফিদ দুনিয়া হাসানা, আমি আল্লাহ তাআলা অবশ্যই দুনিয়াকে তাদের জন্য উত্তম আবাস ভূমিতে রূপান্তরিত করব। ওয়ালা আজরুল আখিরাতি আকবার, আর পরকাল দিবসে তাদের জন্য থাকবে আরো অনেক বড় প্রতিদান, লাউ কানু ইয়ালামুন, যদি তারা বুঝতো। তো আল্লাহর পক্ষ থেকে আদেশ পাওয়ার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হিজরতের প্রস্তুতি নিতে বললেন। এক কুচকুচে কালো রাতে বৈঠকের সিদ্ধান্ত এবং পরিকল্পনা মোতাবেক কুরাইশরা রাসূলের বাড়ির চারপাশ ঘেরাও দিয়ে রাখে। এদিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের অভ্যন্তরে সমস্ত প্রস্তুতি গ্রহণ করছিলেন। তো প্রস্তুতি নেওয়ার পর রাসূল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার ঘরে ডাকলেন এবং তার কাছে কাফের মুশরিকদের কিছু আমানত ছিল, এগুলো তিনি নাম ধরে ধরে তার কাছে বুঝিয়ে দিচ্ছিলেন যে আমার হিজরতের পর তুমি এই মালগুলো তাদের কাছে বুঝিয়ে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। একবার ভেবে দেখুন রাসূল কত বড় আমানতদার। যারা তাকে হত্যার পরিকল্পনা করছে তাদের সম্পদ রাসূলের কাছে আমানত, আর রাসূল ওই মুহূর্তে চিন্তা করছে যে তাদের সম্পদ কিভাবে তাদের কাছে পৌঁছে দেওয়া যাবে। আমাদের ক্ষেত্রে হলে আমরা কি করতাম, যে একদল লোক আমাকে হত্যার চেষ্টা করছে আর তার সম্পদ আমার কাছে, আমি তার সম্পদ দিতাম? বলেন দিতাম? সম্মানিত উপস্থিতি, ইসলাম কখনোই আমানতের খেয়ানত করা শেখায় না। ইসলাম কখনোই অন্যের সম্পদ আত্মসাৎ করা শেখায় না। ইসলাম আমানত রক্ষণাবেক্ষণ করা শেখায়। ইসলাম শেখায় কিভাবে অন্যের সম্পদ হেফাজত করতে হবে। রাসূলের সাথে, ব্যক্তি মুহাম্মদের সাথে আরবের কোনো ব্যক্তির কোনো প্রকার শত্রুতা ছিল না, কোনো প্রকার দ্বন্দ্ব সংঘাত বিরোধ ছিল না, বরং তারা রাসূলকে নিজেদের পরিবার পরিজন আত্মীয় স্বজনদের চাইতে বেশি বিশ্বাস করত। তাহলে তারা রাসূলের বিরোধিতা কেন করেছিল? তাদের বিরোধিতার কারণ ছিল তাওহীদের বাণী প্রতিষ্ঠা, তাদের বিরোধিতার কারণ ছিল আল্লাহর দুনিয়ায় আল্লাহর আইন প্রতিষ্ঠা। কারণ আরবের প্রত্যেকটা কাট্টা কাফের মুশরিক জানতো যে মুহাম্মদ যেই ধর্মের দাওয়াত দিচ্ছিল, এই ধর্ম যদি প্রতিষ্ঠিত হয় আমাদের কোনো প্রকার খামখেয়ালিপনা থাকবে না, আমাদের স্বেচ্ছাচারিতা থাকবে না, আমাদের মূর্তি পূজার ব্যবসা বন্ধ হয়ে যাবে, আমরা সুদ ঘুষ গ্রহণ করতে পারবো না, সমাজে ধনী দরিদ্রের মধ্যে কোনো প্রকার তারতম্য বা বৈষম্য সৃষ্টি করতে পারবো না, আমরা নারীদেরকে যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করতে পারবো না, সমাজের মধ্যে কোনো প্রকার ফ্রি মিক্সিং থাকবে না। এই জন্য তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেছিল। ঠিক তদ্রূপ আমাদের সমাজেও কিছু মানুষ আছে, আপনি এদেরকে নামাজের কথা বলবেন কোনো সমস্যা নাই, রোজার কথা বলবেন কোনো সমস্যা নাই, মসজিদে বসে জিকিরের কথা বলবেন, করো, খুব ভালো কাজ। কিন্তু যখনই আপনি যাকাতের কথা বলবেন, যখনই আপনি অশ্লীলতার বিরুদ্ধে কথা বলবেন, যখনই আপনি সুদ ঘুষের বিরুদ্ধে কথা বলবেন, যখন আপনি সমস্ত প্রকার বৈষম্য দূরীকরণের কথা বলবেন, তখন দেখবেন এদের গায়ের মধ্যে আগুন ধরে যায়। জোরে বলতে হবে ঠিক না ঠিক? এরা রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠিত চায় না, এরা চায়
ইসলাম শুধুমাত্র মসজিদ মাদ্রাসার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। এরা চায় না যে সমাজের মধ্যে রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠিত হোক। সম্মানিত উপস্থিতি, ইসলাম কিন্তু শুধুমাত্র নামাজ, যাকাত, রোজা, হজ, যাকাত এগুলোর মধ্যে সীমাবদ্ধ নয়। আমরা দেখেছি নামাজিরাও মসজিদের মধ্যে রক্তপাত করে। আপনারা কি দেখেছেন? কোথায় বলেন তো? তারাও তো নামাজ পড়ে, তারাও তো আপনাদের মতো মুসল্লি। তো আমাদের মসজিদে যদি এরকম কেউ থাকেন যে এই ইমাম আমাদের পছন্দ নয়, আমরা আমাদের পছন্দ মতো ইমাম নিয়ে আসবো, তাহলে 2 জুমা আগে আমাকে বললেন, আমি এখান থেকে ঘোষণা দিয়ে চলে যাব। ইমামকে মানুষ নির্বাচন করে? বলেন, ইমাম কে নির্বাচন করে? আপনার যাকে ইচ্ছা, তাকে যাকে ভালো লাগে সুদ ঘুষখোর একজনকে নিয়ে আসবেন, এসে মসজিদের মিম্বারে বসিয়ে যখন ইচ্ছা তাকে উঠাবেন, যখন ইচ্ছা তাকে নামাবেন। এটা চলবে না। ইমাম নিয়োগ করে কে? একজন ইমাম নিয়োগ করতে হবে তার তাকওয়া, ক্ষুধাভীরতা এবং তার দক্ষতা যোগ্যতা দেখে। সম্মানিত উপস্থিতি, তো যাই হোক, বলছিলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য চারপাশে কি করলেন? মানুষ ঘেরাও দিলেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আদেশে কি করলেন? এক মুঠো মাটি নিয়ে তাদের উদ্দেশ্যে নিক্ষেপ করলেন। সঙ্গে সঙ্গে সমস্ত কাফের মুশরিক গভীর ঘুমের মধ্যে নিমজ্জিত হয়ে পড়লেন। দলিল সূরাতুল আনফাল 30 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইউসবিতুকা ওয়া ইয়াকতুলুকা ওয়া ইউখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলছেন, হে আমার প্রিয় হাবিব, আপনি স্মরণ করুন সেই সময়কে যখন কাফেররা আপনাকে হত্যা অথবা বন্দী অথবা আপনার দেশ থেকে বের করে দেওয়ার চেষ্টা করেছিল। ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ, তারাও চক্রান্ত করে, আল্লাহ পরিকল্পনা করে। ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, বস্তুত আল্লাহ তাআলাই হচ্ছে সর্বোত্তম পরিকল্পনাকারী। জোরে বলেন আল্লাহু আকবার। তো পরদিন সকালবেলা যখন তারা দেখতে পেলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে বের হয়ে গিয়েছে, তখন তাদের মাথা নষ্ট। মক্কার প্রত্যেকটা অলিতে গলিতে আনাচে কানাচে তারা রাসূলকে খুঁজতে লাগলেন। না পেয়ে মুশরিকদের সর্দার আবু সুফিয়ান ঘোষণা করলো, যেই ব্যক্তি মুহাম্মদ এবং আবু বকরকে জীবিত অথবা তাদের মাথায় এনে দিতে পারবে, মক্কা তাদেরকে 100 উট 200 উট উপহার দিবে। এই কথা শোনার পর অনেক কাফের মুশরিক রাসূলকে খোঁজার জন্য বের হলো। সহিহ বুখারীর ঘটনা 3905 নম্বর হাদিস। তখন সুরাকা নামক এক ব্যক্তিও রাসূলের খুঁজে বের হলো। সে ঘোড়া চালিয়ে মদিনার পথে যাচ্ছিল। যখন খুব কাছে চলে আসলো, তখন তার ঘোড়া হঠাৎ হুচুট খেয়ে যায়, সেও পড়ে যায়। আবার সে ঘোড়ায় উঠে পুনরায় রাসূলের পিছনে পিছনে যাত্রা শুরু করে। এরপর হঠাৎ এই ঘোড়া হাঁটু পর্যন্ত মরুভূমির বালির মধ্যে ডেবে যায়। তখন সে আবার ঘোড়া থেকে পড়ে যায়। এভাবে বিভিন্ন ঘটনা প্রবাহের মধ্য দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করেন এবং মদিনাবাসী তাদের কাঙ্ক্ষিত মেহমানকে সাদরে গ্রহণ করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের ফলে মক্কার উপেক্ষিত ইসলাম মদিনায় একটি শক্তিশালী গ্রহণযোগ্য আদর্শ হিসাবে প্রতিষ্ঠা লাভ করেন। হিজরতের পূর্বে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি মক্কায় শুধুমাত্র একজন ধর্মপ্রচারক হিসাবে পরিচিত ছিলেন, মক্কা থেকে মদিনায় হিজরত করার পর সুদক্ষ সেনাপতি, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক এবং আদর্শ সমাজ সংস্কারক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করলেন এবং মদিনাকে একটি ইসলামী রাষ্ট্র হিসাবে ঘোষণা করলেন, যে রাষ্ট্রের সার্বভৌমত্ব প্রকৃত মালিক হচ্ছে আল্লাহ তাআলা, প্রেসিডেন্ট হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর সংবিধান হচ্ছে কিতাবুল্লাহ। এছাড়াও রাষ্ট্র পরিচালনার সুবিধার্থে কোরআন সুন্নাহের আলোকে 53টি ধারা সম্মিলিত তিনি একটা লিখিত সংবিধান তৈরি করলেন। ইসলামের ইতিহাসে এটা মদিনা সনদ নামে পরিচিত। এর আগে পৃথিবীর কোনো রাষ্ট্রের কোনো লিখিত সংবিধান ছিল না। এই জন্য আধুনিক রাষ্ট্রের রূপকার আপনি যাকে ইচ্ছা তাকে বলতে পারেন না। অ্যারিস্টটলকে বলতে পারেন না, সক্রেটিসকে বলতে পারেন না, প্লেটোকে বলতে পারেন না, ম্যাকিয়াভেলিকে বলতে পারেন না। অ্যাজ এ মুসলিম, একজন মুসলিম হিসাবে আমাদের কাছে আধুনিক রাষ্ট্রের রূপকার কে জুড়ে বলতে হবে? বলেন কে? একটি রাষ্ট্র পরিচালনা করতে কিছু আইন কানুন নিয়ম নীতি লাগবে, আর সেটা লিখিত আকারে থাকতে হবে। এই ফর্মুলার যিনি জনক তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এমন কিছু করে দেখালেন যা পৃথিবীর ইতিহাসে কোনো জাতি করে দেখাতে পারেন নাই। সম্মানিত উপস্থিতি, আপনাদের মনে আছে সূরাতুন নাহলের 41 নম্বর আয়াতের কথা? আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা হাজারু ফিল্লাহি মিন বাদি মা যুলিমু, যারা নিপীড়িত হওয়ার পর আল্লাহর রাস্তায় হিজরত করে, লানুবাব্বিআন্নাহুম ফিদ দুনিয়া হাসানা, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাআলা দুনিয়াকে তাদের জন্য উত্তম আবাস ভূমিতে রূপান্তরিত করব। আল্লাহ ডাবল সুপারলেটিভ ডিগ্রি দিয়ে বলছেন। আরবি ব্যাকরণ ভাষায় বোঝাতে গেলে লামে তাগিদ নুনে তাগিদ। এখন বলেন তো আল্লাহ কি করেছে না করেন নাই? আল্লাহ তার ওয়াদা রেখেছে না রাখেন নাই? মক্কায় থাকার সময় রাসূল কি ছিলেন? একজন ধর্ম প্রচারক তাদের ভাষা। আর মদিনাতে হিজরত করে তিনি কি হলেন?
একজন রাষ্ট্রনায়ক। সম্মানিত উপস্থিতি, এই দুনিয়ার জমিনে ইসলাম এমনি এমনি প্রতিষ্ঠিত হয়নি। ইসলাম ভেসে আসা কোনো কাঠ কয়লা নয়, ভেসে আসা কোনো ধর্ম নয়। ইসলাম উড়ে এসে জুড়ে বসেনি। আল্লাহর দুনিয়ায় আল্লাহ প্রদত্ত সর্বশ্রেষ্ঠ 1 নম্বর জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম। আর আজকে আমরা নিজেদেরকে মুসলিম পরিচয় দিচ্ছি, কিন্তু ইসলামের প্রকৃত মর্ম, ইসলামের প্রকৃত অর্থই আমরা বুঝি না। অথচ আজ থেকে 1400 বছর আগে যারা এই ধর্মের জন্য নিজেদের জান মাল, সন্তান সন্ততি, শরীর থেকে রক্ত ঝরিয়েছে, ঘাম ঝরিয়েছে, তারা বুঝে ইসলাম কি জিনিস। সম্মানিত উপস্থিতি, একবার ভেবে দেখুন তো, যদি আমার দেশের সর্বস্তরের মানুষ ইসলামের ছায়াতলে আগমন করে, যদি আমার দেশের সর্বস্তরের মানুষ ইসলামের সমান আদর্শ ধারণ করে, লালন করে, তাহলে আমার সমাজ ব্যবস্থাটা কেমন হবে? না থাকবে চুরি, না থাকবে ডাকাতি, না থাকবে রাহাজানি, না থাকবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, না থাকবে সিন্ডিকেটের কারসাজি। ঠিক কিনা? এভাবে 2, 4, 5, 10 বছর অতিবাহিত হওয়ার পর এখন যেমন আমার দেশে জাকাত দেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যায় না, সব ফকিরের বাচ্চা, তখন জাকাত নেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যাবে না। ঠিক না বেঠে? সম্মানিত উপস্থিতি, সবার আগে আমাদেরকে কি করতে হবে? আল্লাহর আইনকে প্রাধান্য দিতে হবে। যদি সমাজের মধ্যে আল্লাহর আইন প্রতিষ্ঠা করা হয়, তাহলে কোনো ব্যক্তি চুরি করবে না, কেউ ডাকাতি করবে না, কেউ অন্যের সম্পদের দিকে চোখ দিয়ে থাকবে না, ঘরে নিজের বউ রেখে কেউ অন্যের বউয়ের দিকে নজর দিবে না। ঠিক না বেঠে? এভাবে যদি সমাজের প্রত্যেকটা মানুষ ইসলাম মেনে চলে, তাহলে আমরা দুনিয়ার জীবনে উন্নতি করতে পারবো, পরকালীন জীবনের মুক্তির পথও আমরা অর্জন করতে পারবো। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের চতুর্থ আলোচনা বা চতুর্থ শিরোনামের উপর আলোচনা ছিল। তো রাসূলের জীবনী শোনার উদ্দেশ্য অন্য 2-4 জন মনীষীর জীবনী পড়ার মতো নয়, বরং রাসূলের জীবনী পড়ার মানে হচ্ছে রাসূলের জীবনের প্রত্যেকটা ঘটনা প্রবাহ থেকে আমাদের শিক্ষা নেওয়া। একজন শিশু শুনবে বাল্যকালে রাসূল কেমন ছিল, একজন যুবক জানবে যুবক অবস্থায় রাসূল কেমন ছিল, একজন ব্যবসায়ী জানবে রাসূল কেমন ব্যবসায়ী ছিলেন, একজন রাষ্ট্রনায়ক জানবেন রাসূল কিভাবে তার রাষ্ট্র পরিচালনা করত, একজন কূটনৈতিক জানবেন রাসূল কিভাবে মানুষের সাথে কূটনীতি করত, একজন চাকরিজীবী জানবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে চাকরি করতেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে রাসূলের জীবন আদর্শ থেকে শিক্ষা গ্রহণ করার মতো তৌফিক দান করুন। সবাই বলে আমিন।